খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মিথ্যা শোনো গো, তুমি তোমার ছেলের বিচারের জন্য আমার কাছে আনছো। তোমার ছেলে এমন কি অপরাধ করেছে বলো? বলে, খলিফা আমিরুল মুমিনিন, হ্যাঁ খলিফা আমিরুল মুমিনিন, আমার সন্তান পৃথিবীর মধ্যে যে 3টা অন্যায় করেছে। খলিফা উমর ফারুক ডাক দিয়ে বলে, বিদ্যা কি অপরাধ করেছে বলো? বলে, হুজুর 1 নাম্বার অপরাধ, সে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। এটা কি অপরাধ না ভালো কাজ? জোরে বলেন, মদ গাঁজা খায়, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? 2 নাম্বার অপরাধ, আমার কলিজার টুকরা সন্তান মানুষ খুন করেছে, তার বিচার করা লাগবে। আজকে বাবা মা সন্তান যদি জিনা করে, বাবা মা তার পক্ষে মামলা লড়ে। সন্তান যদি মানুষ খুন করে, বাবা মা তার পক্ষে লড়ে। আমি বলি, ওরে যুবক, শুনে নাও, শুনে নাও, সন্তান যেই হোক না কেন তোমার কাছে আমানত রাখছে। আমানতের খেয়ানত করার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। কারণ যে সন্তান তোমার অবাধ্য, দুনিয়ার ইসলামের বিধান মানে না, এই সন্তানের পক্ষে যখন তুমি যাবা, তোমার মতো মুসলমান, ওই বরিশালের মুসলমান তিন্নির বাবার মতো কুসন্তান, ওই জন্ম দেওয়ার পর যদি এই সন্তানের পক্ষে যদি কোনো বাবা ছাপায় গায়, সেই সন্তানের পক্ষে যায়, দুনিয়া থেকেই তারা জাহান্নামী। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাবা কেমন বাবা? বাবা সন্তানের বিচারের জন্য কার দরবারে গেছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। খুব আশ্চর্য, খুব খেয়াল করবেন, অনেক মজার আলোচনা আসবে, ধীরে ধীরে আলোচনাগুলো খেয়াল করবেন। বলে, হুজুর 3 নাম্বার অপরাধ, আমার সন্তান জিনায় লিপ্ত হয়েছে। 3টা অপরাধ, ছোট না বড়? যারা বলেন বড় না ছোট? যারা বলেন ছোট না বড়? খলিফা উমর ফারুক ডাকতে বলে, মিথ্যা, সত্যি করে বলো, কি তোমার সন্তান? বলে, জি হুজুর, আমার ঔরজ্জাত সন্তান। ছেলেকে ডাকতে বলে, বাবারে, ও কি তোমার আব্বা হয়? বলে, জি হুজুর, উনি আমার জন্মদাতা পিতা। বলে, বাবারে, তোমার বিরুদ্ধে যে 3টা অভিযোগ আনছে, এই 3টা অভিযোগ কি সত্য না মিথ্যা বলো? বলে, হুজুর, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে মিথ্যা বলবো না। যে 3টা অপরাধ আমার নামে দিছে, এই 3টা অপরাধ আমি করেছি। এই 3টা অপরাধের 1 নাম্বার অপরাধ আমি করেছি মাদক সেবন করি। 2 নাম্বার অপরাধ আমি মানুষ হত্যা করেছি। 3 নাম্বার অপরাধ, এই দুনিয়ার মধ্যে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, যুবক, আজকে যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিলে আমার যুবক ভাইরা, অনেক আলোচনা থাকবে আপনাদেরকে নিয়ে। কারণ 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আজকে আমার যুবক ভাইরা এই মাহফিলের ময়দান আয়োজন করেছো, তোমাদের নিয়ে আমি আলোচনা করব। একটু ধীরে ধীরে আগায় যায় আমার বাবারা, আমার বন্ধুরা। আমার হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক, তুমি পৃথিবীর মধ্যে মাদক সেবন করো, এটা গুরুতর অপরাধ, এটার অপরাধ তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমি মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সব বিচার আমি মেনে নিব। কারণ আপনি খলিফা তোমার ফারুক, আপনার কাছে কোনো ন্যায় বিচার ছাড়া অন্যায় বিচার পাবো না। কারণ আপনি ন্যায় বিচার করেছেন, আমি মৃত্যুদণ্ড মেনে নিলাম। 2 নাম্বার অপরাধ, ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি মানুষ খুন করেছ, তুমি কি জানো না হত্যা করা মহাপাপ? আরে মুসলমান, রাসূল বলে গেছেন, এমন একটা জামানা আসবে, এই জামানায় মানুষগুলো একজন একজনকে মারবে। ওকে জিগাইবে, তুমি ওকে মারছো কেন? বলে, জানি না। আপনাকে মারছে, ওরে জিগাইবেন, তুমি কেন মারছো? ও বলবে, আমি জানি না। যাকে মারছে ওকে জিগাইবে, তোমাকে কেন মারছে? বলে, আমিও জানি না। কারণ একজন আর একজনকে মারবে, যে মার খাবে সেও জানে না আমার কি অপরাধ হয়েছে, যিনি মারবে তেও জানে না কি অপরাধে তারে মারছি। ও মুসলমান, শুনে না, ঠিক শেষ জামানা, মুসিবতের জামানা আমাদের মধ্যে আগমন করেছে। বুখারী, মুসলমান, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিসের মধ্যে দেখলাম,
মুসলমান শুনে নাও, নবী বলছে আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্য কেউ মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, মূর্তি পূজার জন্য আহ্বান করবে। আজকে বাংলার আনাচে কানাচে যা দেখা যাচ্ছে, কিয়ামতের আলামত গুলো সামনে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বছর একটা জিনিস দেখে বড় আফসোস, আমার অনেক আলেম ওলামা আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস, রাসূল নিজে বলে গেছে যে আমার উম্মতের ভিতরে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, টুপি দাড়ি মাথায় দিয়ে মূর্তি পূজা করবে এবং অন্যকে মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, আহ্বান করবে। আমরা মুসলমান বিরাট জাতি, ঈমানের নিয়া এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো, সে যে দল করুক না কেন, যে দলের হোক না কেন, কুরআন তো সর্বজনীন, সকলের জন্য আসছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কুরআনের বিধান মানবেন না? জোরে বলেন মানবেন না? এখন কুরআন মানবেন আর কুরআনের অপব্যাখ্যা মানুষকে দিবেন, এটার জন্য তো আপনাকে আলেম বানানো হয় নাই, এটার জন্য আপনার লেখাপড়া করেন নাই। কুরআনের সঠিক জ্ঞান নিজে অর্জন করতে হবে, অন্যকে এটা বোঝার সুযোগ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে কলে, যুবক, এর জন্য তোমার মৃত্যুদণ্ড বলে হুজুর মেনে নিলাম। 3 নাম্বার অপরাধ, ও যুবক, তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছো, তুমি কি জিনার শাস্তির বিধান জানো না? যুবক বলে, হুজুর আমি জানি না। বলে, শুনে নাও, অবিবাহিত নারী জিনা করে, ভালো করে শুনে নেন আমার বাবারা, আমার মুসলমান জামালপুরের ভাইরা, খুব গুরুত্বপূর্ণ মির্জাপুরের যুবক ভাইরা শুনে নাও, কোন যুবক এবং যুবতী, কোন অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার শাস্তির বিধান রাসূল বলছে, তার গায়ে 100 ডোরার আঘাত করতে হবে, বেতের আঘাত করতে হবে। কয়েকটা মারা পর যদি সে মারা যায়, মারা গেলে ওই যুবক অবিবাহিত থাকার কারণে, ওই যুবককে অবিবাহিত থাকার কারণে তাকে গোসল করাতে হবে, তাকে কি করতে হবে? কাফন দাফন করতে হবে, এরপরে তার জানাজা পাবে। তাকে কি করতে হবে মুসলমান? তাকে কবর দেওয়া লাগবে, জানাজা পড়ে তার কবর মায়ের, মুসলমান শুনে নাও, কবর দেওয়া লাগবে। কারণ অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, সে মুসলমান কবর পাবে, দাফন পাবে, কাফন পাবে, দুনিয়ার মধ্যে যাবতীয় সব কিছু পাবে। তবে যদি 2, 4, 5টা মারা পর যদি মারা যায়, ওই সন্তানকে মুসলমান শোনো, বাকি বেতের আঘাতগুলো কবর উপর দিয়ে লাগাইতে হবে। একটা বিচার যদি জামালপুরের ময়দানে একটা বিচার যদি হতো, আমার আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে যুবক যুবতী আর পাপ কাজে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার যদি জামালপুরের জমিনে হতো, এই মির্জাপুরের জমিনে হতো, খোদাকে কসম, একটা যুবক আর পাপের কথা মনে আসতো না, ওই যোগ আর যোগ লেখা লাগতো না, অন্তরে ভয় থাকতো, কারণ ইসলামের আইন আমার দেশে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, খুব সাবধান, কথাগুলো খুব খেয়াল করবেন। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, আমার দেশে অসংখ্য এখন যুবক যুবতীর চাইতে, অবিবাহিতর চাইতে বিবাহিতরা বেশি জিনায় লিপ্ত হয়। হয়তো আপনাদের এলাকা কেমন জানি না, ও মুসলমান শুনে নাও, এই মানুষটা, এই নারী, এই পুরুষের বিচার হলো, তাদের সর্বপ্রথম তাদেরকে ধরতে হবে, ধরে তাদের নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কারে নিক্ষেপ করতে হবে। এরপরে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ করা যাবে না। এবার যখন সে নিশ্চিত হয়ে যাবেন মৃত্যুবরণ করেছে, এবার তাকে মাটি করে উত্তোলন করা লাগবে। উত্তোলন করে এই দুনিয়ার মধ্যে যুবক দিলের কান্না লাগা, শোনো, কুরআনের আইন শোনো, কুরআনের তাফসীর শোনো। শুধু কুরআনকে মানবা, কুরআন নাম শুনলে কুরআনের আইনগুলো শুনে নাও। এবার
ওই মুসলমান বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষ দিবালয়ে কুকুর শেল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে। পৃথিবীর কোনো গোরস্থানে তাদের শোয়ানো যাবে না। আজকে আমার দেশে, যে দেশে জিনা করে জেলে গেলে ফুলের মালা পরে জেল থেকে যারা বাইর হয়, এই দেশে ইসলামের আইন, ইসলামের বিধান মানা বড় দুষ্কার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করালে পর তাকে কোনো কবর দেওয়া যাবে না, তার কোনো জানাজা নাই, তার কোনো দাফন নাই, তার কোনো কাফন নাই, তার কোনো জানাজা নাই। পৃথিবীর মধ্যে একটা বিচার যদি বাংলার জমিনে করা হতো, একটা বিচার যদি এই নওগাঁর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে ওর একজনের বউ আর একজন নিয়ে যেত না, একজনের বউ আর একজন নিয়ে ভাগতো না। জোরে বলেন ঠিক কিনা? আর এই পৃথিবীর মধ্যে আমার ভাই 4টা গুণের কথা বলছে না, যে 4টা গুণ দেখে বিয়ে করে না, 5 গুণের গুণান্বিত নারী বিয়ে করছে নবীগণ, ওলিগণ। পৃথিবীর মধ্যে ভালো ব্যক্তি 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1 সতীত্বর আমানতদারী, নাম্বার 2 আমলধারী নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী মেয়ে, নাম্বার 5 একজন আদর্শবান বাবা মায়ের সন্তান। আজকে আমরা বিয়ে করবা গাঁজাখোরের মেয়ে, মদখোরের মেয়ে, নিশাখোরের মেয়ে, ঘুষখোরের মেয়ে, মুসলমান সুদখোরের মেয়ে, ওই মেয়ে তো কখনো, ওই ছেলে কখনো একজন হালাল জাদা হতে পারে না, হারাম জাদা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? ক্লিয়ার? এই 5টা গুণের গুণান্বিত। কয় গুণে? নাম্বার 1 সতীত্বর আমানতদারী। আজকে ক্লাস 6, 7 থেকে সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, কোন আলেম যদি বলে এটা জায়েজ, সে কাফের। হালালকে কোন ব্যক্তি হারাম বলার এখতিয়ার পৃথিবীর কোন আলেমের নাই। আমাদের জন্য নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের, আর হারামকে হালাল বললে সেও কাফের। সুতরাং আমার দেশে অবাধ মিলামিশা, অবাধ মিলামিশা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, মামাতো বোন, গলাগলি ধরে চলাচল। এর থেকে আমরা কেমনে বাঁচবো? এর থেকে বাঁচার তো কোনো উপায় দেখতেছি না। কারণ একটা ঘর আমাদের ইসলামের বিধান মেনে চলতেছি না। যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নামাজ কি? জোরে বলেন নামাজ কি? আপনারা বোঝেন না আমার কথা? বোঝেন? আমি একবার সিলেটে গেলাম, অনেক আগের কথা। সিলেটে ওয়াজ করতে গেছি, আমার ওয়াজের বয়স একেবারে কম হয় না, যদিও বড় বক্তা না, তবুও ওয়াজের বয়স একেবারে কম হয় না। কথা বুঝেন? তাই আমি যখন সিলেটে ওয়াজ করতে গেছি, চাপলং এ ওয়াজ করে আসতেছি, আসার পথে ওই দেশের খানা খাইতে পারি না। আর আমার খানা খুব সিম্পল, আমি যতই মোটা হয়েছে একদম খানা খাই নরমাল। আমার যে একদিন খাওয়াই বেশি হুজুর এইভাবে মোটা হলো কেমন? ফল ফালাদির কাছেও না, চা বিস্কুটের কাছে না, সামান্য 2টা ভাত যদি একটা রুটি খাইলাম, সামান্য রব্বে কারিম যেন আমাকে দেহটা সুন্দর রাখার জন্য, বাঁচার জন্য যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই খানা ব্যবহার করে, বাকিগুলো না। গোশ খায় না, মাছ খায় না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পরিহার করছে, সব বাদ। কারণ আমার জীবনটা অন্যরকম একটা ধারায় চলে। বিশেষ করে ওখানে খানা খাইছি, মাছ খাইতে, ওই মাছের ভিতরে বড় বড় দাঁত, এই মাথায় যখন চাবা দিছি, দাঁতে আমার একটা ভাঙছে। এত শক্ত মাছ, পোয়া মাছ না কি মাছের দাঁত, এখন বমি বমি ভাব আসছে। আশা পর আউসকান দিয়ে আসলে আমার সাথে মাসুম বিল্লাহ নামে এক বক্তা আছে, আমার জাকের বাইরে চিনবে, আপনারা চিনবেন না। উনি বলতেছে, আরে রুহুল আমিন সাহেব একটা পান খেয়ে আসে। আমি দোকানে দিয়ে বলছি, ভাই একটা পান দেন দি। তা কইছে, আপনি শুকনা গুদে খাইবেন না কাঁচা গুদে খাইবেন? গুয়া গুয়া, শুকনা গুয়া এবং কাঁচা গুয়া। তা আমার মনে হচ্ছে গু কথা বলছে, কাঁচা গুয়া শুকনো গু কথা বলছেন। তা আমি অনেকক্ষণ তাকায় আছি ওনার মুখের দিকে, চিন্তা করতেছি কত বড় বিয়াদব। 360 জন আউলিয়া সিলেটে আসছে শুনছি, এদের মানুষ এত বিয়াদব। সে মিয়া কি বলতেছে, পান দেন। আরে হুজুর শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন? মেজাজ আরো খারাপ হয়েছে যখন বলছে, আরে হুজুর কথা বুঝিনা। আমার পর আর উল্টে গরম, আরে আপনি কি দেখাবেন? শুকনা গু না কাঁচা খাইবেন? শুকনা গু খাইবেন না কাঁচা গু খাইবেন? বসে আছি। এখন মাসুম বিল্লাহ বুঝতে পারছে, উনি যায় কয়, এই শুকনা দেই দাও। কি দে দাও? আমি জানি কাঁচা গু আর শুকনো গু তো একই গু, গু তো গুই। এবার খাইনি মানুষ। আমি কইছি, মিয়া খাবো না, আমার মেজাজ খারাপ। আমি রাখো। দোকানদার বুঝতে পারছে এটা অন্য দেশের লোক, আমার দেশের লোক না। উনি কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনারে আমি গু কই নাই, গু কই না, গুয়ো গুয়ো।
সুবারি চেনেন? আমি তো চিনি, আমরা সুবরি কই না, গুয়ো কই। এখন শুকনা গু আর কাঁচা গু, ওদের ভাষা তো একটু অন্যরকম। শুকনা গু খাইবেন না, কাঁচা গু খাইবেন। ওদিক থেকে কান ধরেছে জীবন, আর শুকনাটাও খাইতাম না, কাঁচাটাও খাইতাম না। আমার ড্রাইভার পান খায়, সহকারী পান খায়, আমি খালি ছায়া ছায়া দেখি। ওদেরকে মাঝে মাঝে কি নাও দিই, কই তো তোরা খা। কয় হুজুর একটা খাইতেন নি? আমি না, কাঁচাটাও খাইতাম না, শুকনাটাও খাইতাম না, বেজালে পড়ে যান। এই জন্য এক দেশের গালি এক দেশের বলি। এই জন্য আমার ভাষা বুঝতে অনেকের কষ্ট হইব, আবার অনেকে আমি বইয়ের ভাষা ব্যবহার করব। যেহেতু শিক্ষিত সমাজ আপনারা, আমি আঞ্চলিক ভাষা না, আমি সাধু বা সাদিয়া ব্যবহার করব, যাতে আপনাদের বুঝতে ভালো হয়। বুঝতে পারছেন কথা? কথা বোঝা যায়? ওলামা একরাম বুঝবে। একটা হলো জুমলায়ে খবরিয়া, আর একটা জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলা কিছু বুঝতে পারে না। ইয়েস, নো, ভেরি গুড, এই তিনটা শব্দ কিছু বোঝে কিছু বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? তা আমিও চিন্তা করলাম যে আপনাদের বিষয় আঞ্চলিক ভাষা বলবো না, আমার দেশের ভাষা বললে অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে। এই ভাষাগুলোর জন্য বইয়ের ভাষা ব্যবহার করতে পারি। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এ মুসলমান, গভীর মনোযোগ। শাস্তির বিধানের কথা শুনছেন নি? জিনার শাস্তির বিধান শুনছেন? জোরে বলেন শুনছেন? খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি যে অপরাধ করেছো, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। খোলা তরবারি নিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলেন। যখন আগে আসছে, যুবক থরথর করে কাফিয়ার ডাক দিয়ে বলে, হুজুর, আমি আপনার কাছে একটা দাবি করব। বলে কি দাবি? বলে, হুজুর, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনি খত্তাবের বেটা উমর। আপনি যে রাস্তা দিয়ে যান, শয়তান মাস্টার ইবলিস সে রাস্তায় যাইতে ভয় পায়। আমিও আপনাকে দেখে ভয় পেয়েছি। আমার আব্বা যখন সকালবেলা বলেছে খলিফা হযরত উমরের কদমে যাব, আমি তো বাধা দিই নাই, আমি তো সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। হুজুর, আমি একটা কথা আপনি দাবি রাখবো, যদি শোনেন তাহলে বলবো। খলিফা উমরে ফারুক বলে, বাবা বলো, কি বলতে চাও? উমরের নীতি আমাদের নীতির মতো নয়, আমাদের দেশের নেতাদের নীতি আর উমরের নীতি এক নয়। উমরে ফারুক বলে, যুবক রে, কি বলতে চাও বলো। যুবক বলে, খলিফা হযরত আমিরুল মুমিনিন, যদি আমার বিচার করতে হয়, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর বিচার তখন উমরে ফারুকের সামনে বাবার বিরুদ্ধে অবজেকশন। খত্তাবের বেটা উমর যখন কালেমা পড়লেন, আপনারা জানেন যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রওনা দিচ্ছে। ওনার বোন কোরআনুল কারীম পড়তেছে, যখন দেখছে তো খোলা তরবারি নিয়ে জবাই করবে। যখন কোরআনের এত মধু, কোরআনের এত সুর, কোরআনের এত মায়া, কোরআন পড়া শোনা পর উমর আর মানুষ নাই, ওমর অমানুষ থেকে মানুষ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। খলিফা হযরত উমর ফারুক বলে, যুবক, ও যুবক, তোমার আব্বার কি অপরাধ তুমি বলো। বলে, হুজুর, আমার আব্বার এক নাম্বার অপরাধ, যে আমাকে একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে এমন একটা মা আমাকে দিয়েছে, যে মা বাজার ঘাট করে, যে মা বেপর্দা পুরুষের সঙ্গে চলাফেরা করে, যে মা যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মা নামাজ পড়ে নাই, শরীয়তের বিধান মানে না। সুতরাং এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রতিটা বাবার প্রয়োজন একজন আদর্শবান নারী বিয়ে করা। আর এটা যদি মাদ্রাসার নারী হয়, তাহলে আপনার জীবনটা ভাগ্য খুলে যাবে। কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের বিধান মানে, তবে সব মেয়ে একরকম না, দুই একটা খারাপও থাকতে পারে। তাই বলে সবাইকে খারাপ বানানো যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার অনেক বোন বেপরদায় চলে, অন্যায়ভাবে টাকা রোজগার করে, কিন্তু মাদ্রাসার নারীগুলো এইভাবে যায় না। আজ পর্যন্ত দেখি না কোনো মাদ্রাসার নারী হোটেলে ব্যবসা করে, হোটেলে যে টাকা রোজগার করে। মনে কিছু করবেন না, হয়তো অনেকে, অনেক বাবারা, যেহেতু আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই জন্য কথাগুলো বলি। অনেক বান্ধবীগুলো দেখেছি, তার উপার্জনের জন্য জীবনকে, তারা দেহটাকে বিলিয়ে দিছে। এটা কোনো মাদ্রাসার শিক্ষিকা মুসলমান এটা দেয় না। সুতরাং এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের বিধান যে মেয়েটার ভিতরে আছে, এই মেয়ার জানতেন ওফেন জিনার মধ্যে লিপ্ত হতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা। এই জন্য বললাম 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি। আমি মাদের বলে যাই, ও মা, মা গো,
রাসূল যখন মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করলেন, আম্মা জান, ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি জাহান্নামে গেলাম, দেখি একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়, একদল নারীদের পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পাপের শাস্তির বিধান কিসের জন্য? এত পাপ কি করেছিল? আমার নবী কয়, ও আয়েশা শোনো, এই সমস্ত নারীগুলো তারা বেপরদায় চলাফেরা করতো, গায়ে কাপড় রাখতো না, পুরুষের প্রতি আকর্ষণ করত। আর ওই সমস্ত পুরুষগুলো, ওই সমস্ত যুবকগুলো, যেহেতু যুবকদের মাহফিল, আমার যুবক বান্দারা, যুবক বাবারা শোনো, ওই সমস্ত যুবকগুলো বিকেল হলে ওই সমস্ত যুবকগুলো স্কুল কলেজে যে মেয়েদের পাশ ঘুরঘুর করে বেড়াইতো, মেয়েদের প্রতি আকর্ষণ ছিল, মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল। এই জন্য যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট, আর যে সমস্ত মেয়েরা ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট, এই সমস্ত ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর ওই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢোকানো হবে। আমার যুবক ভাইরা শোনো, সুতরাং এই পৃথিবীর বিধান যদি না মানো, আজকে যদি নবীজির কথাগুলো যদি না মানো, খোদার কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবি? জবাব দিতে পারবে না, কারণ রব্বে কারিমের দরবারে জবাব দেওয়া সম্ভব নয়। আমি এই জন্য বলি, নবীজি বলছেন, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো, আমার কাছে জামিনদার হলো, আমি নবী তার জান্নাতের সার্টিফিকেট দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট পাচ্ছেন নি? রিসালাত শব্দ আপনার অনেক কন্যা, যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কষ্ট হয়? নবী কুরআনও আছে, হাদিসও আছে, দুইটাই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অনেক, আবার আপনাদের এদিকে লিল্লাহি তাকবীর বলে বেশি, কি ঠিক না? কি বলে? লিল্লাহি তাকবীর শব্দের অর্থ জানেন? লিল্লাহি তাকবীর আওয়াজ দাও আল্লাহর জন্য, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, দুইটা একই শব্দ, কিন্তু আমাদের বুঝার অভাব, অনেক বুঝার অভাব। মুহাব্বতের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। এ দুনিয়ার মুসলমান যুবক ডাক দিয়ে বলে, হুজুর, এক নম্বর অপরাধ আমার বাবার গো, সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। আজকে যারা যুবক, যারা বিয়ে করে নাই, তাদের অনুরোধ করে যাব, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করো, ভ্যান চালকের মেয়ে বিয়ে করো, আল্লাহর রাস্তায় ওই মেয়েটা পাঁচওয়াক্ত নামাজ আদায় করে, ওই মেয়েটা পর্দার বিধান মানে, ওই মেয়েটা কুরআনুল কারীম পড়তে পারে, ওই মেয়েটা যদি তোমার সঙ্গে বিবাহ হয়, খোদার কসম, এই দুনিয়ার মধ্যে শান্তি পাবে। ধরে ধরে বলেন ঠিক কিনা? তোমারে ফারুক ডাক দিয়ে বলেন, হুজুর। এবার যুবক বলে, হুজুর, 2 নম্বর অপরাধ, আমার আব্বা মা আমার একটা ভালো নাম দেয় নাই। নাম দিছে লালটু, বল্টু, জবেদ, কবেদ, মানে নামের কোন স্টেশন, নাম থুলি পারলেই হলো। হুজুর, আমার ছেলের নাম রাখতো কাজীবান। কথা বুঝেন? কি রাখছে? কথা কয় না, কত বড় বিয়াদব, ওরে অস্বীকার করতে হবে। কথা বুঝেন? নাম পাইলেই কন্তে লালটু, বল্টু, মল্টু, আগরবাগর তুইছে, এর জন্য নামে, এর জন্য বলে, হুজুর, 1 না 2 নম্বর অপরাধ, আমার আব্বা মা আমার একটা সুন্দর নাম দেয় নাই, এই জন্য অপরাধ আমার আব্বা। রাসূল বলেছে, তোমাদের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আগমন করবে, 10 মাস 10 দিন পরে যখন আসবে, যখন দুনিয়ার মধ্যে আলো বাতাস দেখবে আর দুনিয়ার মধ্যে আগমন করবে, সর্বপ্রথম তোমার সন্তানের কানে আজান দাও, এরপরে তার গায়ের ময়লাগুলো, 1 নম্বরে তার গায়ের ময়লাগুলো যদি গোসল করানোর মতো হয় গোসল করাও, না যদি পারো গায়ের ময়লাগুলো মুছায় দাও, মুছায় দিয়া এবার তার সুন্দরভাবে তার একটা কানে আজান দাও, আজান দিয়া মুসলমান শুনে নাও। এরপরে কি করো? যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে, ওই সন্তানের নাম রাখতে হবে সুন্নাতে রাসূল। এখন দেখা যায় আমার দেশের মুসলমান অধিকাংশ যুবকেরা নাম রেখে যায় বিয়ের আগে, চিন্তা করে বিয়ে করবে, একটা ছেলে হলে নাম রাখবো, কি নাম রাখবো? শাহরুখ খান। কি রাখবো? যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। ঠিক কিনা? ঠিক কিনা? বাসর রাত্রে মুসলমান নফল নামাজ নাই, দোয়া নাই,
বাসর রাত্রে শুরু হয়ে গেছে। স্ত্রী বলে, স্বামী যদি আমাদের একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, মেয়ের নাম রাখবো কারিনা। যদি মেয়ে হয়, ছেলে কয় না আমার মেয়ে হবে, বিবি কয় না আমার ছেলে হবে। দুজন নাম রাখারাখি কমপ্লিট। 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তানকে 7 দিন পরে মেয়ে হলে একটা পশু কোরবানি করো, ছেলে হলে 2টা পশু কোরবানি করে সুন্দর দিন দেখে সুন্দর মুসলমান নাকি করো, হাতের নখগুলো কাটো, মাথার চুলগুলো কাটো, সুন্দর একটা নাম দাও। এটা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের মুসলমান অধিকাংশ ছেলে মেয়ে জন্মনি, আমার দেশে অধিকাংশ ডাক্তার হলো অমুসলিম। অনেক সময় ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, না পায় কানে আজান, ডিস্কো গান শুনে আর অপারেশন করে, ওই সন্তানের কানে আজান যায় না, ওই সন্তানের নাম গর্ভে থেকে হয়ে গেছে। এই সন্তান কোনোদিন আদর্শবান সন্তান হতে পারে না। যদিও আলেম হয় ও জালেম হয়, ঠিক কিনা? যদিও আলেম হয় ও নামাজের প্রতি গুরুত্ব নাই, যদিও আলেম হয় সুদের মধ্যে জড়িত হয়ে যায়, যদিও আলেম হয় বেপরদা নারীর সঙ্গে চলাফেরা হয়, যদিও আলেম হয় দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের বিধানটাকে নষ্ট করতে চায়। কারণ এই সমস্ত মানুষগুলো কিছু দুয়ার কারণে যদিও আলেম হয়, এদের চরিত্র হলো জালেমের মতো। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেঈমান মুনাফিক অমানুষ তো কুরআন বলছে মানুষের মধ্যে আছে। নাস শব্দের অর্থ হলো মানুষ। যারা বলেন কি মানুষ, অমিনান নাস, মানুষের মধ্যে আছে। আল্লাহ বলে হাবিব ওই মানুষগুলোর মধ্যে আছে বেঈমান। সব আস্তে আস্তে ধরা যাবে। কোরআন আস্তে আস্তে আমরা যাই, কষ্ট হলে ছেড়ে দিব। কষ্ট হচ্ছে, বেশি কষ্ট দিব না আপনাদের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলে হুজুর 3 নাম্বার অপরাধ, আমার পিতা মাতা আমার ইসলামের কোনো জ্ঞান দেই নাই রে। এমন একটা বিধান, এমন একটা গ্রন্থ যারা একটা হরফ পড়লে 10টা নেকি, আলিফ বা আলিফ পড়ছেন 10 নেকি, বা পড়ছেন 10-20 নেকি, তা পড়ছেন 30 নেকি। যদিও 1 নেকি হয়, পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ নাই যা তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। কিন্তু কুরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, প্রতিটা হরফে হরফে নেক পাওয়া যায়, নেকি পাওয়া যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কত গ্রন্থ আসলো, কত বই আসলো, কত কবিতা আসলো, কত গান আসলো। আমার আগের বক্তা কয়েকটা গান গাইছে। আমার বাবারা, এই গানগুলো আসলো, কিছু মজা লাগে না, কিছুদিন পর এটা মাইনাস। কিন্তু সূরা ফাতিহা এই যে পড়ি, এক বক্তা সে তার এক বক্তা ভালো, এক আলেমে সেই তার এক আলেম ভালো, এক হাফেজ সাহেব সেই এক হাফেজ সাহেব ভালো, যত পড়ে ততই মজা লাগে। যারা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে ভালো ভালো গান আসলো দেশে, কত গান যুবকরা পাগল হলো। বলেন এই সব গানগুলো কি কেউ ভালোবাসে 2 দিন 4 দিন পর আবার সূরা ফাতিহা পড়লে কেউ কি বলে রাখ, কেউ বলে না রাখ। বলেন রাখে? কুরআনুল কারীম পাঠ করলে কেউ বলে বন্ধ কর, কেউ বন্ধ করতে বলে না। কারণ এর ভিতরে যে মজা আছে, এর ভিতরে যে মায়া আছে, এর ভিতরে ভালোবাসা আছে, প্রেম আছে, পৃথিবীর অন্য কোন গ্রন্থের ভিতরে এই প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই প্রেমের কিতাবটা বন্ধ করার জন্য বর্তমান জামানায় একদল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আলেম বাইর হয়েছে। তারা বলছে কোরআনের ভিতরে ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? জোরে বলেন আছে। এই কোরআনের কথা জোরে জোরে বলেন আছে। একটা হরফ ভুল আছে, জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, নুক্তার পরিবর্তন নাই। আল্লাহ বলে কারা মানবে? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন,
একমাত্র হেদায়েতপ্রাপ্ত বান্দা। এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানে যারা, কোরআন মুসলমান মানে তারা, যারা নবী মানে তারা, কোরআন মানে, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান যারা মানবে, কোরআনের প্রতি তাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এক শ্রেণী আলেমরা বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে। সেই ভুল সূরাটার নাম আমি আপনাদের কাছে জানায়া দিই। কদিন আগে দেখলাম মিডিয়াতে খুব লেখালেখি শুরু হয়েছে কোরআনের মধ্যে সূরা ইখলাস, যেটা আমি তেলাওয়াত করে শুরু করেছি, বলতেছে এই সূরাটা নাকি জাল। কারণ আমরা জানি এইটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে মূর্তি পূজা করতে পারবে না। এটা তো জাল ব্যবহার করতে পারে তাহলে ওরা মূর্তির সামনে দোয়া করতে পারবে না। ওরা যদি এইটা যদি জাল ব্যবহার করতে পারে চন্ড পূজা করতে পারবে না। এরা যদি জাল ব্যবহার করতে পারে মানুষের পায়ে সিজদা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, জাল যদি ব্যবহার করতে পারে তাহলে ওরা চন্দ্র সূর্য পূজা করবে, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য ওরা শুরু করছে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসটা জাল। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব, হাবিব রে আপনি জানেন ও মায়ের নবী, দয়াল নবী গো, আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আরে জোরে বলেন কয়জন? আল্লাহ বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মাজারে সিজদা করা যাবে না, চন্দ্রকে সিজদা করা যাবে না, কোনো মানুষকে সিজদা করা যাবে না, মুসলমান তারকরা পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এখন আমার দেশের কিছু আলেমরা দেখলাম মূর্তির সামনে যে সিজদায় পড়ে আছে, নামাজ আদায় করতেছে। এই যে ইমানের জন্য মুসলমানদের বড় ক্ষতি করতেছে। এর চাইতে বেকুব আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব লজ্জা পেলাম। এখন উন্ডা বলতে পারে সূরা তাওবা 6 নম্বর আয়াত। এই হাফেজ সাহেব যারা আছেন, কয় নম্বর আয়াত? হাফেজ সাহেব আছেন কেউ? আছেন না? সূরা তাওবা 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাবিব এই দেখেন, রং হইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে আমার নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ হাবিব, আল্লাহ বলতেছে কি বলে, কারে ডাক দা? আল্লাহর নবীরে বলতেছে। আল্লাহ বলতেছে, যদি কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, যদি কোনো ব্যক্তি আপনার কাছে নিরাপত্তা চাই নিরাপত্তা দেন, যদি কোনো ব্যক্তি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন। ঘোষণা কার? সূরা তাওবা 6 নম্বর আয়াত। খোলেন কোরআন, খুলে বের করেন, না পাইলে এখন অফেন্স চ্যালেঞ্জ। তাই বলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কিন্তু পরের দিনই দেখলাম হিন্দুরা বলতেছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের পাহাড়টা আমরা তো আপনাদের বলি নাই। তার মানে বোঝা গেল আমরা নাক বাড়ায় সিন্দুর নিতেছি। আরে মুসলমান, বুখারীর হাদিস, রাসূলুল্লাহর কদমের মধ্যে কয়েকজন অমুসলিম গেছে, ভালো করে খেয়াল করবেন। রাসূলের কাছে গেছে, নবী সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে আসতে বলো। নবীজিকে বলতেছে, হুজুর ওরা তো অমুসলিম। খুব খেয়াল, বলতেছে হুজুর ওরা তো অমুসলিম। নবীজি বলেন আসতে বলো, আসতে বলো। গেলেন নবীজির কাছে, যাওয়ার পর হুজুর বললেন, সাহাবীরা বলেন হুজুর আসছে। নবীজি বলেন ওদের উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন কোথায়? আমি যখন আসছি আপনাদের মাঝে আপনারা কত সুন্দর রিসিভ করছেন। ওলামা একরামের ভিতরে আসে মজা লাগছে। শিক্ষক মহোদয়, আমার ভাইজান দেখা করছে, সবাই যে কেন যেন অনেকদিন চেনা মানুষ, পরিচালক সাহেব জড়ায় ধরতে যায়, এরকম সবাই প্রায় জনই যায় দেখছি। মহব্বত, আন্তরিকতা আমার তো জীবনে দেখেন নাই, হয়তো মিডিয়াতে দেখছেন, আমি তো সরাসরি আপনাদের মাঝে আসি নাই। কিন্তু মুমিন হওয়ার কারণে আপনি যে এত আন্তরিকতা দেখাইছেন, আমার গাড়ি থেকে রিসিভ করে ওখান থেকে তাকবীর দিয়ে আমার ভাইরা, জাকের ভাইরা ছিল, এরপর আমার আশিক, এক কথা আমি মুসলমান হিসেবে মুসলমানের দায়িত্ব যেটা আপনারা পালন করেছেন, এগুলোর জন্য অনেক মজা লাগছে আমার, যে আপনাদের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা, প্রেম আছে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা,
আমার নবীজির কদম, নবীজি বলতেছেন, সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দিব? নবীজি বলেন উত্তম জায়গা। বলে হুজুর তাহলে পার্সোনাল কামরা আপনার? কয় না। নবীজি বললেন উত্তম জায়গা। বলে হুজুর আপনার পাশের কামরা? নবী বললেন না। বলে উত্তম জায়গা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় বসতে দিব? নবীজি বললেন যেহেতু ওরা আমার মেহমান, ওরা আমার মেহমান, আমার পাশে বসতে দাও। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ বসতে দিলেন চাদর বিছায়া, সাদা চাদর বিছায় দিলেন, রাসূলুল্লাহর পাশে বসলেন। বসার পর সাহাবীরা, আমার নবীজি বলতে আমার সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, দেখি কি বলতেছে ওরা শুনি। অমুসলিমদেরকে বলেন ভাই আপনারা কি বলবেন বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতাল লিল আলামিন, আপনি যে নবী হায়াতি খায়রুল লাকুম, নবী বলতেছেন আপনি যে হায়াতের জগৎ উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নবী গো ফাতি খায়রুল লাকুম, নবী গো এই গভীর মনোযোগ ওলামা ইকরাম, নবীজি বলতেছেন। সাহাবীরা বলে হুজুর আপনি যে আসলে উম্মতের জন্য কল্যাণ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলিম হইয়া আমরা আপনার কদমের মধ্যে বসতে পেরেছি, আমাদের কোনো প্রশ্ন নাই, কিছু জানতে চাই না। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি মানব কল্যাণের জন্য আসছেন, গোটা কুল কায়নাতের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনি আমাদের কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাইদির সঙ্গে একটা মাহফিল, শেষ মাহফিলটা করেছিলাম। ওনার সঙ্গে আল্লামা 3টা মাহফিল করাইছি আমি। উনি বেঁচে থাকলে প্রমাণ দিতে পারতাম। আল্লাহ আমারই করাইছেন, আমার মাগুরাতে আসলো। ওই দিন ওনার 22 জন মুসলিম মুসলমান হয়েছিল। আমার দেশের যত উলামা একরাম ওয়াজ করতেছি, কয়টা মুসলমান বানাইছো? কথা বোঝেন নাই? কয়টা বানিয়েছো? তুমি আরো সেখানে যে হিন্দু হয়ে যাচ্ছ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি ওদের মন্দিরে যা আরো হিন্দু হয়ে যাচ্ছ। কয়টা মুসলমান বানাইছো? আমাদের আদর্শ রাসূলকে দিয়েছিল বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কাউকে দেন নাই। এই জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কিরে ভাই আপনি মুখ ডেকে রাখছেন, কষ্ট হচ্ছে নি? মুখটা খোলেন, মুসলমান মুখটা দেখান। আরবিতে বলে ফাস ফাহমুন মানে মুখ, ফেস মানে মুখ, এটা খুলে রাখবেন সবসময়, সদা সর্বদা খুলে রাখবেন। কেন আপনাকে দেখবে একজন নূরের চেহারা। রব্বুল আলামিন মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। গোটা পৃথিবীর মধ্যে জিন জাতি কল্লা তার কুদরতি হাত দিয়ে বানায় নাই। আসমান জমিনের ভিতর যা কিছু আছে সব রব্বে কারীম হুকুম দিছে আর হয়ে গেছে। মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। মানুষের আকৃতি, এই জন্য এটাকে মানুষে দেখায় রাখবেন। ফেসটা পুরুষ মানুষ সফিসটা খুলে রাখবেন। কষ্ট পান? কষ্ট পান? আরবিতে বলে কি ফাহমুন, আর ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রব্বে কারীম এত সুন্দর ভাবে তৈরি করলেন, সেই রব্বে কারীমের বিধান মানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন মানার দরকার আছে কিনা? কষ্ট হয় আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি? মনে আছে? যুবক বলে হুজুর 2 নাম্বার 3 নাম্বার অপরাধ, সে আমার একটা কোরআনের জ্ঞান তার শিক্ষা দেয় না, আমি ইসলামের বিধান আমি জানি না, এই জন্য এত পাপ করেছি। যদি জানতাম জিনা করা গুনাহ, জিনা করতাম না। যদি মানুষ হত্যা করা মহাপাপ, যদি জানতাম করতাম না। হুজুর মদ সেবন করা, মাদক সেবন করা হারাম, এটা যদি জানতাম আমি করতাম না। সুতরাং এর জন্য আমার বাবায় দায়ী। এই জন্য যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবেন, আপনার সন্তানকে সর্বনিম্ন কোরআনের জ্ঞান তারে অর্জন করাইতে হবে। অগত্য 10টা সূরা তারে মুখস্থ করাইতে হবে। কোনটা হারাম কোনটা হালাল এটা তারে বোঝাইতে হবে। জানাজার নামাজগুলো বিধানগুলো জানাইতে হবে। এ মুসলমান শোনো, ইসলামের নিয়ম বিধি, নিয়ম কানুন যেগুলো আছে এগুলো আপনার সন্তানকে আপনি বোঝানোর পর, ছেলে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, পৃথিবীর মধ্যে বড় অফিসার হোক না কেন, ইসলামের জ্ঞান থাকার কারণে ওই সন্তান পথহারা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? হুজুর অপরাধটা আমার আব্বার, কেন আমার ইসলাম শিখাই নাই? আজকে এখানে মাদ্রাসা রয়েছে, আপনার সন্তান যদি এর পরও যদি আপনি দিন এলেম শিক্ষা না দেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? জবাব তো দিতে পারবেন না। খলিফা হযরত উমর ফারুক বলে বিদ্যা তুমি প্রস্তুতি হও মরার জন্য।
তুমি সন্তানকে ডেকে আনছো বিচার করার জন্য, এখন দেখি সন্তান নষ্টের জন্য তুমি মূল। ও বৃদ্ধা, বিদ্যা বলে আমিনুল মুমিনিন, আমি এত বড় অপরাধ করেছি, আমারে আপনি ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি না, কারণ আজকে আমরা সবাই বলি প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। মা বাবা পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, একে লালন পালন হয়, বার গুণে হয় মূর্তি পূজারি হয়, না হয় নামাজি হয়, না হয় খ্রিস্টান হয়, নাসারা হয়। একমাত্র মা বাবার ইসলাম, মা বাবার না কিসের উপরে? মা বাবার ধর্মের উপরে ভিত্তি করে সন্তান নষ্ট হয়। যারা বলেন ঠিক কিনা? সেহেতু যেহেতু আমি মুসলমান, আমি বিনা দ্বিধায় বিনা মুসলমান, বিনা কৈফিয়তে আমি আমার সন্তানগুলোকে ইসলামের জ্ঞান শিক্ষা দিব। কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামের নিয়ম কানুন মেনে চলবে। এমনকি আমি যেদিন মারা যাব, আমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তানাদের 3টা 6-7টা হক হল ইন্তেকালের পরে, 7টা হক হল ইন্তেকালের আগে, মোট 14টা হক। এই 14টা হকের ভিতরে ইন্তেকাল করার পর আব্বা মা যখন মারা যায়, সন্তান তা বাবা মা 7টা হক তাদের প্রতি দায়িত্ব থেকে যায়। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করা। ও মুসলমান শোনো, 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, শরিয়াত মোতাবেক ওসিয়াত পূরণ করা। 4 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। 5 নাম্বার হলো ও মুসলমান তাদের পরিবার আপনজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।